সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময়ও কি ওই সমস্ত আমল করতে হবে? ঘুমের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়তেন, শিক্ষা দিয়েছেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই, সর্বাবস্থায় আমরা সেটা পড়ব। কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয়। অনেকগুলো আমল আছে। সূরা সিজদা তেলাওয়াত করা, সূরায়ে মুলক তেলাওয়াত করা, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক ৩ বার ৩ বার করে এগুলো পাঠ করা, পড়ে হাতে ফু দিয়ে পুরা শরীর মুছে নেওয়া, শরীর বন্ধ করা, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলা। তারপর আয়াতুল কুরসি পাঠ করা। আর অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এ ধরনের আরো অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া, তারপরে ঘুমানো। এটা হলো রাতে সুন্নাহ, ঘুমের সুন্নাহ। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিয়ে করতে হবে এই শর্তে চাকরি নেওয়া জায়েজ আছে কি? বিয়ে করতে হবে এরকম শর্তে চাকরি নেওয়া এটা একরকম আপনার কি বলা যায়, একরকম অশুদ্ধ এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় শর্ত। কোনো ব্যক্তি যদি শর্ত দেন, ছেলেকে শর্ত দিলেন যে আমার মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে চাকরি দিব। অথবা কোনো মেয়েকে শর্ত দেওয়া হলো যে আমার ছেলের কাছে বিয়ে বসতে হবে, তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে। তো এগুলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কোনো শর্ত নয়। কিন্তু এরকম শর্তে যদি বিয়ে দেওয়া হয়, বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনার কোনো প্রকার অসুবিধা থাকবে না। এবং একই সাথে চাকরি যে নেওয়া হলো, সে চাকরিটা যদি বৈধ হয়, ভালো কোনো কাজের চাকরি হয়, তাহলে সেটাও করাতে কোনো অসুবিধা নেই। তবে এরকম শর্ত দেওয়াটা দৃষ্টিকটু এবং প্রশংসনীয় কোনো কাজ নয়।